পলিটিক্যাল কোনো স্ট্যান্ড পয়েন্ট আমার নেই, আমি কোনো পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট হোল্ড করি না। আমি হচ্ছি এক্স্যাক্টলি হিউম্যানিটির উপর সমস্যা, হিউম্যানিটির উপর অত্যাচার এবং অ্যাজ এ হিউম্যান বিং হিউম্যান রাইটসটা প্র্যাকটিস হচ্ছে না, সেটা নিয়ে আমি অনেক কনসার্ন এবং এটা নিয়ে আমি অনেক কথা বলি। এবং এটা নিয়ে আমার আসলে অ্যাজ এ রোল মডেল হিসেবে আমার ফেসবুকের অনেকেই আমার যারা আমাকে ফলো করেন, যারা আমাকে জানেন যে একটা পরিবার কি করে গঠন করতে হয়, পরিবারের হারমোনিটা কি করে তৈরি হয়, আমি সেটার গাইডলাইন দিয়ে থাকি, সেটা আমি দেখিয়ে থাকি প্র্যাকটিক্যাল লাইফে আমার জীবনের, এবং আমি এই বিষয় নিয়ে কথা বলি। আমি আসলে ঈদে একা কথা বলতেছি, এটা আমার কাছে একটু অকওয়ার্ড মনে হয়। আমি স্ক্রিনে দুইজন থাকলে আমি খুশি হব। ধন্যবাদ। একটু অকওয়ার্ড মনে হয়। সো পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি বলবো না। আমি অ্যাকচুয়ালি যে রেজিম চেঞ্জ হলো বাংলাদেশে, আমিও কিন্তু ওই বোকাবনেই ছিলাম। আমি এর আগেও আমি এই লাইভে বলেছি যে ডক্টর ইউনূস আসছে, অবশ্যই দেয়ার উইল বি সাম চেঞ্জ। মানুষের মানে বাক স্বাধীনতাটা মানুষের, কারণ আমি তার কিন্তু একটা ভিডিও নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে উনি একটা ভিডিওতে বলেছিলেন যে হযরত মুহাম্মদের প্রথম স্ত্রী সে বিজনেস পার্সন ছিল, তার চেয়ে বড় ছিল এবং তাকে সে বিয়ে করে তার মতো করে চলেছে। সে যদি এটা অনেক বড় একটা, এটা কোথায় স্ট্যানফোর্ড না কোথায় জানি সেই লেকচারটা দিচ্ছিল, এটা অনেক বড় গলায় সেই লেকচার দিয়েছে যখন তাকে মাইক্রো ক্রেডিটের কথা বলা হয়েছে, কেন তারা মানে মেয়েদের করা হয়, মানে মেয়েদের লোনটা পাস করানো হয়, মেয়েদের দেওয়া হয়। কারণ এই আসলে এই মানে ওটা কি বলে, মানে গুডউইলেই তো সে পেয়েছে, কি জানি বলে, পিস প্রাইজ পেয়েছে এবং আমাদের এখান থেকে পেয়ে গেছে। আমি একটা ভিডিও করেছি, সেই দিন আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে গ্র্যান্ড হোটেল যেখানে আমাদের নোবেল লরিয়েট স্ট্যান্ড করেছে যখন সে এসে পিস প্রাইজ নিয়ে গেছে। এবং আমি যখন অনেক ছোট, আমি মাত্র নরওয়েজিয়ান ভাষা শিখি, ওই লরিয়েট এসেছে, আমি একদম ইসের সামনে, ওই গ্র্যান্ড হোটেলের সামনে দাঁড়িয়ে তাকে দেখেছি এবং এরকম একটা নিঃশ্বাস নিয়েছি যে বাংলাদেশ এখন পরিচিত হবে। আমার বাংলাদেশকে কেউ চেনে না। আমি যখন এসেছি 2003-এ এসেছি, বাংলাদেশের নাম বললে কেউ চিনত না। বাট রেজিম চেঞ্জ হওয়ার আগে যে সিনারিওটা তৈরি হয়েছিল বাংলাদেশ যে পয়েন্টে গিয়েছিল, আমাদের মানে জননেত্রী শেখ হাসিনা যে পর্যায়ে আমাদের দেশটা নিয়ে গিয়েছিল, ওইটা আর এখন আমার কাছে মনে হয় মানে এখন আমরা বাংলাদেশে আছি কিনা, মানে বাংলাদেশ এক্সিস্ট করে কিনা, আমার কাছে মনে হয় এটা সন্দেহ আছে। কারণ এই অ্যাক্টিভিটিস, আমি গত পরশুদিনও একটা ভিডিও দেখছিলাম, একটা ভিডিও ক্লিপ দেখছিলাম যে একটা গাড়ি, আমার মনে হয় রেঞ্জ রোভার না, ল্যান্ড ক্রুজার ড্রাইভ করছে, ড্রাইভ থ্রুতে রাস্তায়, স্ট্রিটে, মানে মেয়েদের অবস্থান কোথায় বাংলাদেশে, স্ট্রিটে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, 3টা ছেলে মেয়েটাকে টান দিয়ে গাড়িতে ঢুকিয়ে 2 ঘন্টা রেপ করেছে, 2 ঘন্টা ধর্ষণ করে মেয়েটাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। দিস ইজ বাংলাদেশ নাও। অ্যান্ড আমাদের নোবেল লরিয়েট এসেছে, সে এত বড় বড় বক্তৃতা বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে, টিটো ইউনিভার্সিটিতে বক্তৃতা দেয়। টিটুর যদি 10,000 ক্রোনার থাকে, মানে পেমেন্ট থাকে ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার, তাহলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের তার 1 ঘন্টার পেমেন্ট কত? কেন ইমাজাইন যে উনি কি বিক্রি করে খেয়েছেন, উনি কি বিক্রি করে, মানে পুরো পৃথিবীর সামনে হিরো সেজেছেন উনি কোন বক্তৃতা দিয়ে, এবং উনি আসলে অ্যাকচুয়ালি কোন মোরালিটি ধারণ করেন, কোন আইডিওলজি ধারণ করেন, আমরা এটা এখন দেখতে পাচ্ছি আমাদের সোসাইটিতে, রাইট? আমি
আসলে ওই আপনারা যেটা বললেন কূটনৈতিক যে ম্যারিকা ভ্যানেজুয়েলার, এটাই আমি আসলে বেশি কথা বলতে চাই না, বিকজ অফ আমি এই ডিপ্লোম্যাটিক কূটনৈতিক এগুলো আমি বেশি ফলো করি না, বিকজ অফ আমার ফোকাসই হচ্ছে হিউম্যান বিইং। আমার ফোকাসই হচ্ছে সবার উপর মানুষত্ব, তাহার উপর কেউ নাই। এর চেয়ে পাওয়ারফুল কিচ্ছু হতে পারে না, কিছুই হতে পারে না এই পৃথিবীতে। একটা মেয়ে, আমি রাসেল ভাইয়ের সাথে কথা বলেছি, আমি রাসেল ভাইকে বলেছি যে এই ঘটনা ঘটেছে যে একটা মেয়ে জিন্স, শীতকালে জিন্স তো পরবেই, জিন্স পরলে আমরা খুব ভালো করে জানি যে আমাদের মানে পাটা সুরক্ষিত থাকে। আমরা ইউরোপে সবাই জিন্স পরি কিন্তু, রাইট, এত উইন্টারের টাইমেও, তারপরে ওভারকোট পরি। বাংলাদেশে একটা মেয়ে এরকম চাদর পরা, জিন্স পরা এবং পরা, কি জানি বলে, পাঞ্জাবি, মানে পাঞ্জাবি টাইপের ফতুয়া, সেমি ফতুয়া যেটাকে বলে, এবং মাথায় এরকম কাপড় দিয়ে সে চানাচুর, মেয়েটা বেঁচে থাকার জন্য চানাচুর বিক্রি করছে। তৌহিদি জনতা, টুপি পরা কিছু জনতা তাকে ওই সমস্ত কিছু ভেঙে চুড়ে তাকে মাথার মধ্যে, এই শীতে আমরা খুব ভালো করে জানি বাংলাদেশের শৈত্যপ্রবাহ চলছে, রাইট, এবং আমাদের বাংলাদেশের শৈত্যপ্রবাহ, আমরা বাঙালিরা এত ঠান্ডা ফিল করি কেন, মানে আমরা ইন্ডিয়ান বাঙালিরা এত ঠান্ডা ফিল করি কেন? কারণ আমাদের বাতাসে অনেক হিউমিড আছে। ইউরোপের কিন্তু বাতাসে হিউমিডিটি কম, এই কারণে ঠান্ডাটা এত গায়ে লাগে না, কিন্তু বাংলাদেশে ঠান্ডাটা একেবারে হাড় কাঁপানো ঠান্ডা লাগে কিন্তু, বিকজ অফ হিউমিডিটি বাতাসে। ওই মেয়েটাকে জনগণের সামনে দাঁড় করিয়ে গোসল করাচ্ছে, ওকে ধৌত করছে, মানে ওয়েস্টার্নাইজ, মানে চিন্তা করা, মানে সে ওয়েস্টার্ন, তাকে ধৌত করা হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। এবং ডক্টর ইউনূসের আসলে মানে তার শাসনামলী বলবো, এখন সে তো শাসন করছে, সে আসলে উপদেশ দিচ্ছে না, সে কিন্তু উপদেশটা না, সে কিন্তু শাসন করছে, সে কিন্তু রুলিং করছে। আমি দীপুচন্দ্র দাসকে নিয়ে একটা কথাও তার মুখ থেকে বের হতে দেখিনি, একটা বক্তব্য সে দেয়নি। অথচ কিন্তু হাদিকে নিয়ে অনেক কথা, মানে অনেক বড় প্রেস বক্তৃতা দিয়েছেন। হাদির যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু ওই টাইমেই দীপুচন্দ্র দাসের ঘটনাটা ঘটে। আপনি একবার বুঝতে পারেন যে বাংলাদেশের পরিস্থিতি। সাদাত ভাই, আপনি হচ্ছে মিউট, করেসপন্ডিং করছেন আর মিউট করে বলেন। মানে আমরা বুঝতে পারি যে আমাদের বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, হিউম্যান রাইটস এর জায়গায়, মানুষের মানবাধিকারের জায়গায় আমরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছি। এটা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, যেটা মানে সবচেয়ে মানে মানবাধিকারের সবচেয়ে ডার্কেস্ট ডিপেস্ট ব্রেকডাউন করা হয়েছে, যেটা ভেনেজুয়েলা এবং ইউএস এর সাথে যে ক্ল্যাশটা হয়েছে। বাট একটা কথা বলি, সেখানেও কিন্তু এই প্রেসিডেন্টের এবং প্রেসিডেন্টের জন্য যে অ্যাকিউজিশন আছে কোর্টে, হাইকোর্টে তার যে অ্যাকিউজিশন আছে সেটা হচ্ছে তাকে অ্যারেস্ট করা হবে, কারণ সে ড্রাগ ট্রাফিকটা ইউএসএ কে ধ্বংস করে ফেলছে ড্রাগ ট্রাফিকের কারণে। এবং ইউএসএ মানে ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের বাড়ির সামনে দিয়ে ঘুরে এসেছি, আমি তার বাড়িতে গিয়েছি, ডোনাল্ড ট্রাম্পের ওই ম্যানহাটনে আমি গত বছর গিয়েছি এবং আমি ওখান থেকে ঘুরে এসেছি। আমি অ্যাকচুয়ালি জো বাইডেনের আইডিওলজি মানে পছন্দ করি না। আমি কিন্তু আমেরিকা গ্রেট উইল বি ওয়ান্স এগেন গ্রেট, এই আইডিওলজি পছন্দ করি। আমি কিন্তু এটা পছন্দ করি যে আমার দেশ আমার আগে, তারপরে দুনিয়ার সব। এটা হচ্ছে ওর আইডিওলজি। ও যেহেতু বিজনেস পার্সন, ও আসলে ডিপ্লোম্যাটিক না, ও মানে হিলারি ক্লিন্টনের মতো এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে 7টা যুদ্ধ লাগিয়েছে হিলারি ক্লিন্টন, 7টা যুদ্ধকে সিগনেচার দিয়ে লাগিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তা না। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আউট লাউড স্পোকেন, ওর যা আছে তাই নিয়ে বলে ফেলবে। আরে দূর, আমার দেশে তুমি আনতেছো, কি জানি বলে, ড্রাগ দিয়ে আমার জেনারেশন নষ্ট করে দিচ্ছে তুমি। আপনারা যদি নিউ ইয়র্কের জামাইকায় যান, ইউ উইল গোনা সি হাউ ড্রাগ অ্যাবিউজ করা হয় এবং হাউ পিপল আর স্ট্রিট পিপল, কিভাবে, এটা আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি।
তাহলে যখন একটা মানুষ, আমি পছন্দ করি যে মানুষ নিজের দেশকে, আমি কেন জননেত্রী শেখ হাসিনার কিছু আইডিওলজি পছন্দ করি? দেশ আমার, দুনিয়া তারপরে। আমার দেশ আমার দেশ ঠিক তো জগৎ ঠিক। আমি তার এই আইডিওলজিটা অনেক অনেক পছন্দ করি, এবং আমি তাকে দেখেছি যে তার মানে কর্মকাণ্ড, সে যা বলেছে, যখন হিলারি ক্লিন্টনের মানে হিলারি ফাউন্ডেশন থেকে রেকমেন্ডেশনের কারণে আমাদের পদ্মা সেতুর বিল বিশ্বব্যাংক করেনি, স্যাংশন করেনি, তখন কি হয়েছে? শেখ হাসিনা একেবারে গলা উঁচু করে বলেছে, আমার দেশের টাকা দিয়ে আমি এই পদ্মা সেতু করব। যা বলেছে, ওই মহিলা যা বলেছে তাই করেছে, তাই না? করেছে তো। এখন আমাদের ডক্টর ইউনূস বাংলাদেশে এসে যা, কিন্তু উনি 2 তারিখে মনে হয় উনি এই বক্তৃতা দিয়েছিল, 7 সিস্টার ভেঙে ফেলবো, 7 সিস্টার নিয়ে কথা বলবো। সে কিন্তু এসেছে 6 তারিখ, 7 তারিখে না গদিতে বসেছে, 7 তারিখ না 8 তারিখে গদিতে বসছে, কিন্তু সে কিন্তু 3 তারিখে এই কথা বলেছে। একবার চিন্তা করেছেন সে যা বলেছে, যে আইডিওলজিতে এসেছে, এবং বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ঠিক ওই আইডিওলজিতেই চালাচ্ছে। সে দীপুচন্দ্র দাসের জন্য একটা কথাও বলবে না। আমি আরেকটা ঘটনা দেখলাম, পঞ্চম শ্রেণী না 7ম শ্রেণীর একটা মেয়েকে স্কুলে, মানে বলে হয় দুর্বৃত্তরা অথবা সন্ত্রাসীরা, কতজন যে ওই মেয়েটাকে ধর্ষণ করেছে গড নোস। ওই মেয়ে বলতে পারছে না, মেয়েটাকে পিলারে বসিয়ে রাখা হয়েছে, মেয়েটাকে আমি ভিডিও দেখলাম, মেয়েটাকে এরকম করে ও এরকম গলা ঝুলে যাচ্ছে, ওর এরকম করে উঠাচ্ছে, ও কোনো আওয়াজ করছে না, কোনো আওয়াজ ওর মানে এই মেয়েটা এত ট্রমাটাইজ, এত শক, শি কুডন্ট এক্সপ্লেইন। সব 5ম না 7ম শ্রেণীর স্টুডেন্ট, 7ম শ্রেণীর হোক আর 5ম শ্রেণীর স্টুডেন্ট হোক, তাকে লেখা হয়েছে জনকণ্ঠে সন্ত্রাসীরা তাকে ধর্ষণ করেছে। এটা মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াতে এটা লিখেছে। এবং এইটা আমার কাছে মনে হলো যে বাংলাদেশ এখন আসলে যে আমন্ত্রণ দিয়ে কাউকে আনা হচ্ছে, দিস ইজ নট, আমার কাছে এইটা মনে হয় না। কেন? আমার কাছে মনে হয় যে আমরা আমন্ত্রণ দিয়ে কাউকে আনিনি, আসলে আমরা পরিস্থিতি তৈরি করছি, আমাদের টেবিলটা তৈরি করছি, যাতে এই আমন্ত্রিত, মানে এই নিমন্ত্রণ কার্ডগুলো বিয়ের মতো সবার কাছে চলে যায়। যে সমস্ত কান্ট্রিগুলো খুব এক্সট্রিমিস্ট, এই যে কিছুদিন আগে ইসে থেকে আসলো, আফগানিস্তান থেকে একজন আসলো, সরকার ক্লেম করেছে দে ডোন্ট নো, সেসব মাদ্রাসা তারপরে সব জায়গায় গিয়ে ঘুরে এসছে, কিন্তু দে ডোন্ট নো যে এই আফগানিস্তান থেকে এই কূটনৈতিক পার্সন এসে সমস্ত মাদ্রাসাগুলো ঘুরে গেছে, সমস্ত ইমামদের সাথে কথা বলে গেছে। এটা আমাদের সরকার ক্লেম করেছে যে দে ডোন্ট নো, তারা জানে না। এটা আমাদের ইসের কি জানি বলে, বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমার সবচেয়ে দুঃখ, ডক্টর ইউনূস এত বড় বড় লেকচার দিয়ে লক্ষ লক্ষ ডলার ইনকাম করেছে, বাংলাদেশের মেয়েদের সহানুভূতি, মানে বাংলাদেশের মেয়েদের পোর দেখিয়ে, বাংলাদেশের মেয়েরা পায় না, মানে স্বাধীনতা পায় না, এত বড় বড় লেকচার দিয়ে লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করেছে। কিন্তু সে বাংলাদেশে পাড়া দেওয়ার পর পুরো বাংলাদেশের নারী জাতি বিসর্জন হয়ে গেছে, বিসর্জন। ওই যে মারিয়া বলেছিল, যে মডেল যে মারিয়া একটা কথা বলেছিল, যে যখন আমি শুনেছি, আমার মারিয়ার এই কথাটা এখনো কানে বাজে, যে যখন আমি শুনেছি যে শেখ হাসিনা এই বাংলাদেশের মাটি থেকে ফ্লাই করেছে, বিহাইন্ড দি এঞ্জেল ইজ গন। আমাদের মেয়েদের, বাংলাদেশের মেয়েদের যে এঞ্জেলটা, অদৃশ্য এঞ্জেল যে আমাদের দিত, মানে হেফাজতে রাখতো, সেই এঞ্জেলটা গন। আমি যখন এই 5 বছরের এই মেয়েটার ধর্ষণের ক্লিপটা দেখেছি, যে এই মেয়েটা এরকম গলা, মনে হয়েছে মরে গেছে মেয়েটা, এরকম গলা ঝুলে গেছে মেয়েটা বলতে পারছে না। আমরা কোন দেশে আছি?
অন্য দেশ নিয়ে, আমেরিকা নিয়ে কথা বলার টাইম নাই। আমেরিকা কি করছে তার কথা বলার টাইম নাই। আওয়াজ বাড়াও, আমাদের দেশের মেয়েদের বাঁচাও, বাঁচাও, আমাদের সংখ্যালঘুদের বাঁচাও। পুড়ে মরে গেল, 3টা পার দিয়েছিল এই ছেলেটাকে, এই ডাক্তারটাকে, মানে গ্রামের ডাক্তার। 3টা ছুরি পেটের মধ্যে, তার নাড়ি বুড়ি, তার বউ কাঁদছে আর বলছে যে পেটের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, ওর গায়ে আগুন লাগানো হয়েছে পেট্রোল দিয়ে। আমাদের আওয়াজ করতে হবে, আমাদের সমাজের জন্য আমাদের বলতে হবে। তৌহিদি জনতারা সবকিছু টেক ওভার করে নিতে পারে না। আমাদের মেয়েরাও একটা মানুষ, আমরা মেয়েরা মানুষ, আমরা পশু না, কারোর পণ্য না, আমরা মানুষ। এইটুকু বোঝার চেষ্টা করুন, আওয়াজ করুন সবাই। এটার জন্য ডক্টর ইউনূসকে বলুন যে আমাদের, আমি অবাক হয়ে যাই যে আমাদের মানে এত 17 বছর ছিল খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, দেশের বাইরে 17 বছর ইউরোপে থেকে দেখেছে, তার কোলে একটা মেয়ে সন্তান আছে, তার একটা কন্যা সন্তান অ্যাডভোকেট আছে, বাংলাদেশে পাড়া দিয়েছে। মেয়েদের এই বিষয় নিয়ে সে কোনো কথা বলছে না, সে ব্যস্ত জামায়াতের লোকের সাথে মিটিং করা, সে ব্যস্ত এই এক্সট্রিমিস্ট যারা এই সমস্ত থানা পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে, জনগণ পুড়িয়েছে, তারা তার পা ধরছে এবং সিংহাসনে বসে সে মাথায় হাত দিচ্ছে আর বলছে হ্যাঁ তোমাকে মেনে নিলাম, হ্যাঁ তোমাকে মেনে নিলাম। সে এটার জন্য এসছে, তার মেয়েটাকে কোলে করে নিয়ে এসে বাংলাদেশে এটার জন্য পদার্পণ করেছে। সে যখন বাংলাদেশে এসছে সে হাদির কথা বলেছে, কিন্তু সে দীপুচন্দ্র দাসের কথা একবারও উচ্চারণ করে নাই। তার যে মেয়ে, তার যে এমপির নেতার মেয়ে মারা গেছে, পুড়ে মারা গেছে, সে আসছে যেদিন তার 3 দিন আগে জনগণ পুড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছে, মারা গেছে 6 বছরের আসিয়া, পুতুল হাতে, আমরা সবাই দেখেছি। মেয়েটা মারা গেছে, সেই মেয়েটাকে নিয়ে কথা বলেনি। সে লাস্ট কি করলো, তার মৃত্যু তার মায়ের মানে মৃত্যু, মানে আমরা জানাজা দিচ্ছি, জানাজা দিয়ে এসে মহিলা রুমিন ফারহানাকে আউট করে দিল তার দল থেকে। এগুলো কিসের সাইন, এগুলো কিসের প্যাটার্ন? আমাদের জনগণের বুঝতে হবে, বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, কথা বলার জন্য। থ্যাংক ইউ।